বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, সালাম অত্যন্ত সহজে পালনযোগ্য একটি ইবাদত। সালামের অফুরন্ত সওয়াবের কথা হাদিসে বর্ণিত হয়েছে। অথচ এই ছোট্ট আমলটুকু করতে গিয়ে আমরা প্রায় নয়টি ভুল করে থাকি। সালামকে কেন্দ্র করে যে ভুলগুলো আমাদের সচরাচর হয়ে থাকে তার মধ্যে সর্বপ্রথম হলো সালাম দিতে অহংকার বোধ করা। অনেকে অহংকার বশত সালাম দিতে চান না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সবার আগে সালাম দিয়ে দেন তিনি অহংকার থেকে মুক্ত। দ্বিতীয়ত যে ভুলটি আমাদের হয়ে থাকে তা হলো বিকৃত এবং অশুদ্ধ উচ্চারণে সালাম দেওয়া। অনেকে সালাম আলাইকুম, অনেকে সালাম আলাইকুম এরকম বিভিন্ন বিকৃত উচ্চারণে সালাম দিয়ে থাকেন। জনক ইয়াহুদি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিকৃত উচ্চারণে সালাম দিয়ে বলেছিলেন আসসালামু আলাইকুম, যার কারণে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এভাবে বিশুদ্ধ উচ্চারণ আমাদেরকে সালাম দিতে হবে। তাছাড়া আসসালাম এটি আল্লাহ তাআলার গুণবাচক নাম, আল্লাহর গুণবাচক নামটি বিশুদ্ধ উচ্চারণ করা আমাদের শেখা উচিত। তৃতীয়ত যে ভুলটি হয়ে থাকে তা হলো অনেকে সালামের জবাবে পাল্টা সালাম না দিয়ে শুধুমাত্র মাথা নেড়ে সায় দিয়ে থাকেন। কেউ আপনাকে মুখে সালাম দিলে আপনাকে মুখে পাল্টা সালামের জবাব দিতে হবে এবং তাকে শুনিয়ে জবাব দিতে হবে। এটি ওয়াজিব। সালাম দেওয়া সুন্নত হলেও সালামের জবাব দেওয়া কিন্তু ওয়াজিব এবং আবশ্যক। যদি আমরা সালামের জবাব না দিই বা শুধুমাত্র মাথা নাড়ি তাহলে এটি গুনাহের কারণ হবে। অনেক সময় অহংকার বশত এই বিষয়টি ঘটে থাকে। চতুর্থত যে ভুলটি আমাদের হয়ে থাকে তা হলো আমরা অনেকে শুধুমাত্র চেনা জানাশোনা লোকদেরকে সালাম দিয়ে থাকি। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী বর্ণিত হাদিসে উত্তম ইসলামের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, ওই মুসলিমের ইসলাম হলো উত্তম এবং উৎকৃষ্ট ইসলাম, যে মুসলিম পরিচিত অপরিচিত চেনা অজানা সব মানুষকে সালাম দিয়ে থাকে। অতএব আমাদের পাশ দিয়ে কেউ হেঁটে গেলে অথবা আমাদের কাছে কেউ আসলে অথবা আমরা কারোর মুখোমুখি হলে লোকটি আমাদের অপরিচিত এবং অচেনা হলেও তাকেও সালাম দিতে হবে। ৫ নম্বর যে ভুলটি হয়ে থাকে তা হলো আমরা অনেকে পরিবারের সদস্য যেমন স্ত্রী, সন্তান, মা বাবা এবং আপন ভাই বোনকে সালাম দিতে ইতস্তত বোধ করি। বাইরের লোকদেরকে আমি সালাম দেই বা না দেই, পরিবারের সদস্যদেরকে আরও বেশি করে গুরুত্বের সাথে সালাম দেওয়া উচিত। কারণ সালাম মানে শান্তির দোয়া। নিজের পরিবারের সদস্যদের জন্য